গত ২ বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে আসছে, যার ফলে ইউক্রেন বেশ বিপর্যস্ত। পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও ইউক্রেন লড়াই করতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির শর্ত দিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য পুতিন দুটি শর্ত দিয়েছেন। প্রথমত, ইউক্রেনকে নিজেদের দখলে থাকা ৪টি এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ন্যাটো জোটের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার ঘোষণা দিতে হবে। পুতিন শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ অন্যান্য কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় বলেন, যখনই কিয়েভ সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থেকে বিরত থাকার ঘোষণা দেবে, তখনই তারা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নেবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুতিন। তবে এবার তিনি যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন। কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পুতিন যুদ্ধ থামাতে রাজি হয়েছেন, তবে তার প্রস্তাবে কিয়েভ বা পশ্চিমারা প্রতিক্রিয়া না জানালে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা অনন্তকাল যুদ্ধ চান না, তাই যুদ্ধবিরতি আলোচনা চালাতে আপত্তি নেই। বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি চাপে রয়েছে, তাই পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন। যদিও ক্ষমতা ধরে রেখেছেন, তার জনপ্রিয়তা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কমেছে, ফলে তিনি আলোচনায় যেতে আগ্রহী হয়েছেন। সঠিকভাবে এগুলে হয়তো যুদ্ধবিরতির পথ খোলা সম্ভব হবে, তবে এই আলোচনা এখনো কুয়াশাচ্ছন্ন। ক্রেমলিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সূত্র জানিয়েছে, পুতিন মনে করেন ইউক্রেনে যা অর্জিত হয়েছে তা রাশিয়ার জনগণের কাছে জয় হিসেবে উপস্থাপন করা সম্ভব।